এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আরশিয়া এবার বুঝলো কেন রাগ করেছে, আর এভাবে কথা বলার কারণই বা কি। আমি তো ইচ্ছে করে কথা বলিনি। সে সেধেছে, সে সেধে এসে কথা বলেছে। আমি কি করতে পারি? এখন একজন টিচার সেধে কথা বললে তো তার সাথে কথা না বলে থাকা যায় না, আর কখনো বলবো না। এবার আরবের মুখে হাসি ফুটে উঠল। আরব আরশিয়ার সাথে স্বাভাবিকভাবে কথা বলা শুরু করলো। আরবের সাথে কিছুক্ষণ কথা বলে আরশিয়া ঘুমিয়ে গেল। নিস্তব্ধ রজনী, কোথাও নেই কোনো কোলাহল, সবাই ব্যস্ত আপন নিদ্রায়। কিন্তু এই নিস্তব্ধ রজনীতে কিছু মানুষ প্রিয় ঘুমকে বিদায় দিয়ে জেগে আছে আপন মানুষকে খুশি করার জন্য, তার স্পেশাল দিনটিকে আরো স্পেশাল করার জন্য আয়োজনে মেতে উঠেছে। একটি কক্ষের দরজা খুলে কিছু মানুষ প্রবেশ করলো। অতঃপর শোনা গেল বোম বিস্ফোরণের মতো ভয়াবহ এক শব্দ। আরশিয়া ঘুমে মগ্ন ছিল, হঠাৎ এত জোরে আওয়াজ শুনে ধরফড়ি উঠে বসলো। পাশ ফিরে আলো জ্বালাবে তার আগে সমস্যার সবাই বলে উঠলো, হ্যাপি বার্থডে আরশিয়া। সাথে সাথে রুমের আলো জ্বলে উঠলো। হঠাৎ আলো চোখে পড়ে আরশিয়া কিছু মুহূর্তে চোখ বন্ধ রাখলো। চোখ খুলে দেখে তার বাবা, মামুনি, রুষা আর আরিশের কোলে আরস আর তারিন দাঁড়িয়ে আছে। আরশিয়া চোখ খুলতেই তারিন তাকে তাড়া দিয়ে বলে উঠল। জলদি ওঠ। তারপর তাকে ছেলে ওয়াশরুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। সবাইকে ছাদে যে ডেকোরেশন ঠিক আছে কিনা দেখতে বলল। সে আরশিয়াকে নিয়ে আসছে। আরশিয়া বের হয়ে তারিনকে জিজ্ঞেস করল, তুই এত রাতে তাও আমার বাড়িতে? অবিশ্বাস্য। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন আর আমি তাকে সবার আগে উইশ করবো না, সেটা কি কখন হয়? তাই আম্মুকে রাজি করিয়ে চলে এসেছি। তুই জানিস আমাকে কে আনতে গিয়েছিল? কে? আমার বিবাহিত ক্রাশ মিস্টার আরিশ। আমি মামুনিকে ফোন করে বললাম, মামুনি, আম্মু তো আমাকে একা এত রাতে আসতে দেবে না, প্লিজ তুমি কিছু করো। মামুনি আমাকে বললো ঠিক আছে, আমি আরিশকে পাঠাচ্ছি। তারপর আর কি, আমার ক্রাশ যে আমাকে নিয়ে এসেছে। আর এতক্ষণ আমরা সবাই মিলে ছাদে ডেকোরেশন করছিলাম। কথা বলতে বলতে ওরা ছাদে চলে এসেছে। আরশিয়া ছাদের দিকে তাকিয়ে দেখে ছাদটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এক পাশে টেবিল, একটা বড় কেক রাখা। সে নিশ্চিত এই কেকটা তার মামুনি তার জন্য বানিয়েছে, কারণ প্রতি বছর আরশিয়ার জন্মদিনের সেলিব্রেশন শুরু হয় তার মামুনির হাতের কেক কেটে। আরশিয়াকে নিয়ে তারিন কেকের সামনে গেল। আরশিয়া কেক কেটে সবার প্রথম তার বাবাকে খাইয়ে দিল। তার বাবাও তাকে খাইয়ে তাকে বুকে জড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালো। এরপর আরশিয়া তার মামুনিকে কেক খাইয়ে দিল। সেও আরশিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমুকে দোয়া করলো। পরপর সবাইকে কেক খাওয়ানোর পর সবাই মিলে আরশিয়াকে তার জন্মদিনের উপহার দিল। আরশিয়ার বাবা তাকে জানালো কালকে তার জন্মদিন উপলক্ষে তার বাবা একটি পার্টি অ্যারেঞ্জ করবে। তার কাউকে ইনভাইট করা থাকলে সে যেন করে ফেলে। এরপর সবাই যে যার রুমে চলে গেল। তারিন আরশিয়ার সাথে তার রুমে এসে বিছানায় শুয়ে আরশিয়াকে জিজ্ঞেস করলো, কাকে কাকে ইনভাইট করবি? আরাফ আর রিয়াজ ভাইয়াকে। এছাড়া সবাইকে তো বাবাই ইনভাইট করবে। এখন ঘুমা, কালকে তাড়াতাড়ি উঠতে হবে। আরশিয়ার তারিন ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আরশিয়া ফোন হাতে নিল আরাফ আর রিয়াজকে ফোন দেওয়ার জন্য। ফোন অন করতেই সামনে অপরিচিত নাম্বার থেকে আসা বার্তা ভেসে উঠল। শুভ জন্মদিনের শুভেচ্ছা সেই নারীকে, আমি ভালোবাসি যাকে। আরশিয়া কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে ভাবলো, অপরিচিত নাম্বারটা কার? কি হতে পারে এই নাম্বারের মালিক? যেই হবে হোক, তাতে আরশিয়ার কি? সে ফোন করে আর আবার রিয়াজকে ইনভাইট করলো নিজ থেকে খাবার খাওয়ার জন্য। আলেয়া বেগম ডাক দিতেই সে তারিনকে নিয়ে খেতে গেল। নিচে যেয়ে দেখে তাদের ড্রয়িং রুমে ডেকোরেশন চলছে পার্টির জন্য। বেলা বাড়তেই বাড়িতে তার খালামণি ও মামার পরিবার চলে এলো। আরশিয়া তার কাজিনদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। বিকেলের দিকে আলেয়া বেগম একটা বক্স হাতে আরশিয়ার রুমে এসে বলল, এতে আরশিয়া আজকে পার্টিতে পরার ড্রেস আছে। সে যেন তাড়াতাড়ি তৈরি হয়ে নেয়। আরশিয়া তারিন আর নিশির সাহায্যে তৈরি হচ্ছে। নিচে মেহমানরা চলে এসেছে। সবাই বার্থডে গালের জন্য অপেক্ষায় আছে। আর আবার রিয়াজও এসেছে।
আরিশ তাদের ওয়েলকাম করে আরশিয়া আরিশকে বলে রেখেছিল আরাব আর রিয়াজ আসবে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আরশিয়া সিঁড়ি দিয়ে নামছে। পরনে তার সাদা রঙের গর্জিয়াস গ্রাউন, সাদা হিল, মাথায় ডায়মন্ডের মুকুট, হাতে ব্রেসলেট, গলায় সুন্দর নেকলেস। মনে হচ্ছে কোনো সাদা পরী নেমে আসছে। সবার চোখ তার দিকে আটকে আছে, বিশেষ দুই জোড়া চোখের নজর তার উপর যেন সরছেই না। আরাফ আরশিয়ার দিকে তাকিয়ে আছে, তার অজান্তেই তার মুখ দিয়ে মাশাআল্লাহ শব্দ বের হলো। আরশিয়া নিচে নেমে তার বাবার কাছে চলে যায়। তার বাবা তাকে তার বাবার বিজনেস ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সেও হাসি মুখে সবার সাথে কথা বলছে। এক পর্যায়ে আরশিয়ার বাবা ওকে তার ছোটবেলার বন্ধু জসিম সাহেবের সাথে পরিচয় করাতে নিয়ে যায়। স্যার আপনি? তুমি জিশানকে চেনো? আসলে বাবা উনি আমাদের ভার্সিটির একজন লেকচারার। আবরার সাহেব আরশিয়াকে বলল জিসান তার বন্ধু জসিমের ছেলে। তাদের সাথে কথা বলে আরশিয়া তার বাবাকে নিয়ে গেল আরাব আর রিয়াজের সাথে পরিচয় করাতে। বাবা এনারা আমার ভার্সিটির সিনিয়র প্লাস খুব ভালো বন্ধু। আমি যে ওই দিন ব্যথা পেয়েছিলাম ওনারা আমাকে হসপিটালে নিয়ে গেছিল। আরশিয়ার বাবা আরাব আর রিয়াজের সাথে হ্যান্ডশেক করে বলে উঠল, থ্যাংক ইউ ইয়াং ম্যান, এনজয় দ্য পার্টি। তোমাদের সাথে পরে আবার কথা হবে। আরশিয়ার বাবা চলে গেল। আরাব আর রিয়াজের সাথে আরশিয়ার কথা বলছে। এমন সময় আরশিয়া রিয়াজের কানে ফিসফিস করে বলল, আপনার জন্য সারপ্রাইজ হচ্ছে ভাইয়া। বলে আরশিয়া চলে গেল। আর এদিকে রিয়াজ ভাবছে তাকে আবার আরশিয়া কি সারপ্রাইজ দেবে। আরশিয়াকে ডাকা হচ্ছে কেক কাটার জন্য। আরশিয়া কেক কাটবে এমন সময় একটা ডাকে সবাই সদর দরজার দিকে তাকালো। শুভ জন্মদিন কলেজা। একটি ছেলে সদর দরজার সামনে থেকে উক্ত কথাটি বলে উঠল। সবাই উৎসুক হয়ে চেয়ে আছে দরজার দিকে। আরশিয়া কেক কাটা বাদ দিয়ে দৌড়ে যে ছেলেটিকে জড়িয়ে ধরল। ছেলেটিও আরশিয়াকে জড়িয়ে ধরল। ছেলেটি আর কেউ নয়, নাবিল। তুমি আসবে বলনি তো? নাবিল আরশিয়ার কপালে চুমু দিয়ে বলল, আমার কলেজের জন্মদিন, আমি কি না এসে পারি? এখন তাড়াতাড়ি চল কেক কাটি। নাবিল আরশিয়াকে নিয়ে কেকের সামনে গেল। আরশিয়া কেক কেটে পরিবারের সবাইকে খাইয়ে দিল। আরাব অবাক চোখে আরশিয়া আর নাবিলকে এতক্ষণ দেখছিল। তার ভেতর জ্বলছে। আরশিয়াকে অন্য একটা ছেলেকে জড়িয়ে ধরতে দেখে সে থ হয়ে গিয়েছিল। নাবিল তার পরিবারের সবার সাথে কথা বলছে। এতদিন পর আরশিয়ার খালামণি ছেলেকে পেয়ে সব কিছু ভুলে গেছে। আরশিয়া কেক কাটা শেষে তার কাজিনদের সাথে কথা বলছে। পাশে আরবও দাঁড়িয়ে আছে। এরই মধ্যে আহমেদ খান এবং তার স্ত্রীকে নিয়ে আরশিয়ার কাছে এলো তার বাবা আহমেদ সাহেব এবং তার স্ত্রী আরশিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাল, সাথে অনেক দোয়াও করলো। আরশিয়ার সাথে কথা বলার এক পর্যায়ে আহমেদ সাহেবের নজর গেল আরবের দিকে। তুমি এখানে? তুমি না তোমার এক জুনিয়রের জন্মদিনে যাবে বলেছিলে? আরশিয়া আহমেদ সাহেবের কথা শুনে আরবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আপনি ওনাকে চেনেন? ও আমার ছেলে আরব। আরব তার বাবার উদ্দেশ্যে বলল, আরশিয়াই আমার ভার্সিটির জুনিয়র, যার জন্মদিনে যাব বলেছিলাম। আহমেদ সাহেব হেসে বললেন। সেই ঘুরে ফিরে আমরা এক জায়গায়। সবাই হেসে দিল। আসলে আবরার সাহেব আহমেদ সাহেবকে ইনভাইট করেছিল আরশিয়ার জন্মদিনে পরিবারের সবাইকে নিয়ে আসার জন্য। তাই আহমেদ সাহেব আরবকে বলেছিল তাদের সাথে আসার জন্য, কিন্তু আরব না করে দেয়। বলে তার এক জুনিয়রের জন্মদিনে তাকে যেতে হবে। আরবের মায়ের কিছু মনে পড়তে সে আরবকে ইশারায় জিজ্ঞেস করলো, আরশিয়াই কি সেই মেয়ে? আরব হ্যাঁ বলতেই আরবের মা আরশিয়ার কাছে যে তার থুতনিতে ধরে বলল, মাশাআল্লাহ, তুমি দেখতে অনেক সুন্দর মা। দোয়া করি জীবনে অনেক সুখী হও। তোমার ব্যাপারে আরবের কাছ থেকে শুনেছি, কিন্তু বাস্তবে তুমি ওর বলার থেকেও আরো বেশি সুন্দর। আরশিয়া এই কথা শুনে লজ্জা পেল। আর আরব সেই লজ্জারাঙা মুখের দিকে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। গেস্টদের সবার খাওয়া দাওয়া শেষ, অনেকে চলে যাচ্ছে। এখন আরশিয়ার ফ্যামিলি, আরবদের ফ্যামিলি, আরশিয়ার খালামণি আর তার মামাদের ফ্যামিলির আর রিয়াজ রয়ে গেছে। রিয়াজ হঠাৎ করে খেয়াল করলো আরশিয়ার কাজিনদের মধ্যে একজনকে, যাকে কিনা তার গার্লফ্রেন্ড নিশির মতো মনে হয়। আরশিয়া রিয়াজের কে তার খালামণিদের সামনে নিয়ে বলে, খালামণি এই সেই ছেলে যাকে নিশি আপু ভালোবাসে। রিয়াজ যেন ব্যাকুল হয়ে গেল। সে একটা ঘোরের মধ্যে আছে।
আরশিয়া হঠাৎ এমন করে কিছু করবে সে ভাবেনি। আরশিয়ার খালামণি রিয়াজকে দেখে বলে, মাশাআল্লাহ, ছেলে তো সুন্দর আছে। তা বাবা, তুমি কি সত্যি নিশিকে ভালোবাসো? তাকে বিয়ে করতে চাও? রিয়াজ ঘোরের মধ্যে থেকে জবাব দিল, হ্যাঁ সত্যি সে নিশিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। নিশির মা তার বাবার দিকে তাকালো। তার বাবা সম্মতি পেয়ে রিয়াজকে বলল, আমাদের তোমাকে পছন্দ হয়েছে। আমাদের তোমাদের সম্পর্ক নিয়ে সমস্যা নেই। আমরা চাই তুমি তোমার পরিবারের সাথে কথা বলো। তারা রাজি থাকলে তাদের নিয়ে আমাদের বাড়িতে এসো। রিয়াজ মাথা নেড়ে সম্মতি দিল। তারা সবাই একসাথে বসেছে। খাওয়ার এক পর্যায়ে আবরার সাহেব বলেন, আহমেদ সাহেব, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে রাতটা আপনারা আমাদের বাড়িতে থেকে যান। আহমেদ সাহেব প্রথমে আমোদ করলো, পরবর্তীতে আবরার সাহেবের কথায় রাজি হলেন। বড়রা সবাই নিচে গল্প করছে আর ছোটরা সবাই ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছে গল্প করার জন্য। আরব ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে। আরশিয়া গিয়ে তার পাশে দাঁড়ালো। এতক্ষণে তোমার আমার কথা মনে পড়লো? সরি, আসলে এত মানুষের মধ্যে আপনার সাথে কথা বলতে পারিনি। আবার তো মনে হয়েছিল তুমি ভুলেই গিয়েছো যে আরব নামে কোনো ব্যক্তি তোমার আশেপাশে ছিল। সরি বললাম তো। যাও, এবারের মতো তোমার সরি গ্রহণ করলাম। তা ওই সময়ে যেই ছেলেটাকে তুমি জড়িয়ে ধরেছিলে সে কে? আমার খালামণির ছেলে নাবিল। বলতে পারেন আমার ভাই কম, বন্ধু বেশি। কিভাবে? যখন আমার আম্মু মারা যায় তখন আমি খুব নীরব হয়ে যাই, কারোর সাথে ঠিকমতো কথা বলতাম না। ওই সময় ভাইয়া সব সময় আমার সাথে থাকতো। আমার মন খারাপ হলে হাসতো, আমার মন খারাপ হলে হাসাতো, আমাকে ঘুরতে নিয়ে যেত, আরো অনেক কিছু করতো। বাসার সবাই আমাকে কোনো কাজে বাধা দিলেও ও আমাকে বাধা দিত না, উল্টো আমাকে সেই কাজ করতে সাহায্য করত। এক কথায় বলতে পারেন সে আমার আপন ভাই না হলেও আপন ভাইয়ের চেয়েও বেশি। আরব এবার বুঝলো আরশিয়া কেন ছেলেটিকে জড়িয়ে ধরেছিল। আরশিয়া গাল ফুলিয়ে আরবের দিকে চেয়ে বলল, আমার গিফট কোথায়? আরশিয়ার এভাবে গাল ফুলানো দেখে আরব হেসে ফেলল। পকেট থেকে একটা লকেট বের করে আরশিয়ার পেছনে গিয়ে তার গলায় পরিয়ে দিল। পছন্দ হয়েছে? অনেক বেশি। এরই মধ্যে রিয়াজ আর নিশি এলো তাদের কাছে। রিয়াজ আরশিয়ার উদ্দেশ্যে বলল, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে আরশিয়া, এমন সারপ্রাইজ আমাকে কেউ দেয়নি। হঠাৎ করে তুমি আমাকে নিশির বাবা মায়ের সামনে দাঁড়া করাবে সেটা আমি ভাবতেও পারিনি। তো কেমন লাগলো সারপ্রাইজ? ভয়ঙ্কর। তুমি যে নিশির কাজিন সেটা আগে বলনি কেন? আগে বললে আপনি এই ভয়টা পেতেন নাকি? তাও কথা। নিশি আরশিয়াকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো, সাথে রিয়াজও। আরব বলল, তোরা ওকে ধন্যবাদ জানাচ্ছিস কেন? নিশি আরবকে বলল আরশিয়া কিভাবে তার বাবা মাকে বুঝিয়েছে। আরব মনে মনে বলল, এই মেয়ে বিচ্ছু আছে। আরশিয়া আর রিয়াজের দিকে তাকিয়ে বলল, শুকনো কথায় চিরা ভিজবে না হবু জিজু। তোমার কি চাই বলো? ট্রিট চাই আমার। ওকে, ডান। নাবিল সবে মাত্র উপরে এসেছে। সামনে তাকিয়ে তার মনে হলো কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল। তারিন একপাশে দাঁড়িয়ে আছে, তার খুলে রাখা চুল হাওয়ায় দোল খাচ্ছে। নাবিল যেন সেই দোল খাওয়া চুলের ভাঁজে নিজেকে হারিয়ে ফেললো। তারিনের দিকে এগোবে এমন সময় নিচে তাকে ডাক দিল, তাই সেও চলে গেল ওই দিকে। আরশিয়া নাবিলকে দেখে বলে উঠল, তুমি যে আসবা আমাকে বলনি কেন? শোনো পাগলির কথা, আমি যদি বলেই দিতাম তাহলে কি সেটা সারপ্রাইজ হতো? এই আমাকে পাগলি বলবে না বলে দিলাম। ঠিক আছে, যথা আজ্ঞা। আমার চকলেট কোথায়? আনতে ভুলে গেছো নাকি? আমার কলেজে আমাকে কিছু আনতে বলবে আর আমি সেটা আনতে ভুলে যাব? এরকম কখনো হয়? তোর ঘরে একটা লাকিস রেখে এসেছি যার ভিতরে চকলেটে ভরা। থ্যাংক ইউ কলিজা। নাবিল আর আরব রিয়াজকে দেখে আরশিয়ার উদ্দেশ্যে করে বলল, এনারা কারা? তাদের সাথে পরিচয় করিয়ে দে। আরশিয়া আরাফ আর রিয়াজের সাথে নাবিলের পরিচয় করিয়ে দিল। তারিনকে ডাক দিয়ে এদিকে আসতে বলল। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ায় মশগুল হলো। আড্ডার মাঝে মাঝেই নাবিল তারিনের দিকে তাকাচ্ছে। সেটা আর কেউ খেয়াল না করলেও আরশিয়া খেয়াল করেছে। কিছুক্ষণ আড্ডা দিতে সবাই ঘুমাতে চলে গেল। আরাফরা সকালে নাস্তা করে চলে গিয়েছে, তাদের সাথে রিয়াজও চলে গিয়েছে। তাদের যাওয়ার কিছুক্ষণ পর তারিনকে ফোন করে তার মা বাসায় যেতে বলে সেও চলে গেছে। নাবিলরা বিকেলে চলে গিয়েছে। যাওয়ার আগে আরশিয়ার খালামণি তাকে বলে গিয়েছে সে যেন কিছুদিন তার খালামণির বাসায় গিয়ে থাকে।
সেও সম্মতি দিয়েছে সে যাবে। শীতের শেষে সুখের জোয়ার নিয়ে এসে বসন্ত। পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন। বসন্ত যে করছে এই অপার আয়োজন। প্রকৃতি যেন বলছে এই তো প্রেমে পড়ার সঠিক সময়। ভার্সিটির প্রাঙ্গণ আজ বসন্তের হাত ধরে নতুন রঙে নিজেকে সাজিয়েছে। চারিপাশে শুধু জোড়ার মেলা, সবাই ব্যস্ত তাদের প্রিয় মানুষদের সাথে বসন্ত উৎসবে মেতে উঠতে। আজকে আরব ভীষণ ব্যস্ত, কাজের শেষ নেই তার। কোথাকার আয়োজন কতটুকু হয়েছে সব তাকে পর্যবেক্ষণ করতে হচ্ছে। অপরদিকে তারিন আরশিয়ার বাসায় এসে তাকে সে কখন থেকে ডাকছে, কিন্তু আরশিয়ার ওঠার কোনো নাম নেই। সর্বশেষে অনেক প্রচেষ্টার ফলে তারিন আরশিয়াকে ঘুম থেকে তুলতে পেরেছে। কিরে, তুই আমার বাসায়, তাও এত সকালে? আজকে যে ভার্সিটিতে বসন্ত উৎসব, তুই কি সেটা ভুলে গিয়েছিস? আরশিয়া মাথা চুলকে হেসে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি তুই হ, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আরশিয়ার প্রথমে কুর্তি পরতে চেয়েছিল, কিন্তু তারিন তাকে জোর করে সে শাড়ি পরার জন্য, কারণ আজকে তাকে নাচতে হবে। তাই আরশিয়া বাসন্তী আর লাল মিশ্রণের শাড়ি, সাথে লাল ব্লাউজ আর হালকা কিছু প্রসাধনী। আরশিয়া সাজতে চাচ্ছিল না, কিন্তু তারিন তাকে জোর করে সাজিয়ে দিচ্ছে। তারিনের মতে শাড়ি পরে না সাজলে হয় নাকি, তাই সে আরশিয়াকে অল্প করে সাজিয়ে দিল। আরশিয়াকে সাজানো শেষ। তারিন আরশিয়ার দিকে চেয়ে বলল, দোস্ত, আজ না জানি কত ছেলের রাতের ঘুম হারাম হবে। কেন? তোর সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা ঘুমকে বিদায় জানাবে। আরশিয়া তারিনকে চোখ রাঙিয়ে বলল। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তারিন মুখের উপর আঙুল দিয়ে বুঝালো সে আর কিছু বলবে না। আরশিয়া আর তারিন একসাথে নিচে নেমে আলেয়া বেগমের থেকে বিদায় নিতে যায়। আলেয়া বেগমের চোখ থেকে কাজল নিয়ে আরশিয়ার কানের পেছনে দিয়ে বললেন, মাশাআল্লাহ, কারো নজর যেন না লাগুক। সাথে তারিনকেও কাজল দিয়ে একই কথা বললেন। আরশিয়া আর তারিন তার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। আরব মাঠের এক পাশে দাঁড়িয়ে কিছু ছেলের সাথে কথা বলছিল। কথা বলার মাঝে তার চোখ যায় গেটের দিকে। সেখানেই শাড়ি পরা এক রমণীর দিকে তার আঁখি জোড়া আটকে যায়। এই প্রথম আরশিয়াকে শাড়ি পরা অবস্থায় দেখলো আরব। আরব মনে মনে বলে উঠল, শাড়ি পরা অবস্থায় তাকে এতটা সুন্দর না লাগলেও পারতো। আরব এক দৃষ্টিতে চেয়ে আছে আরশিয়ার দিকে। আরশিয়া তারিনকে নিয়ে মাঠে আসতেই তার নজর পড়ল আরবের দিকে। আরবের পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, তাকে অনেক সুন্দর লাগছে। আরশিয়া আরবের দিকে তাকাতেই তাদের নয়নে নয়ন মিলিত হয়। আরব আরশিয়ার দিক থেকে চোখ সরাতে আবার কথা বলে মনোযোগী হলো। আরশিয়াও তারিনকে সাথে নিয়ে স্টেজের দিকে চলে গেল। স্টেজে এখন একটা ভাইয়া গান গাইছে। গানের পরে শুরু হবে নাচের অনুষ্ঠান। আরশিয়ার নাম ডাকতে আরশিয়া স্টেজে চলে গেল। আরশিয়া নাচছে। আরবের অনেক কাজ থাকা সত্ত্বেও সে আরশিয়ার নাচ দেখতে এসেছে। আরব আশেপাশে তাকিয়ে দেখে সব ছেলেরা হা করে আরশিয়ার দিকেই তাকিয়ে আছে, যা আরবের মোটেও সহ্য হচ্ছে না। আরশিয়ার নাচ শেষ হলে সবাই চিল্লিয়ে বলে উঠল, অসাধারণ। আরশিয়া নাচ শেষ করে তারিনের সাথে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। অনুষ্ঠান এখন শেষের দিকে, বিকেল হয়ে গেছে প্রায়। আরশিয়া আশেপাশে আরবকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। অবশেষে আরবের দেখা মিলল। সে অডিটোরিয়ামে বসে রিয়াজের সাথে গল্প করছে। আরশিয়া তাদের কাছে গেল। কেমন আছো শালিকা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জিজু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনাকে অনেক সুন্দর লাগছে। এরপর আরবকে উদ্দেশ্য করে বলল, আপনার কাজ শেষ। আমার কাজ দিয়ে তুমি কি করবে? আপনাকে নিয়ে এক জায়গায় যাব। কাজ শেষ। তা কোথায় নিয়ে যাবে? সেটা গেলেই দেখতে পারবেন। এখন আমার সাথে চলুন। আরশিয়া তারিন আর রিয়াজকে বিদায় দিয়ে আরবের হাত ধরে পড়ল। আরশিয়া আরবের হাত ধরে গেটের বাইরে বেরিয়ে এলো। আরব তাকে নিয়ে গাড়ির দিকে যেতে নিলে আরশিয়া আরবকে বলল, আজকে তারা রিক্সা দিয়ে যাবে। আরবও রাজি হয়ে গেল। এই ব্যস্ত রাস্তায় রিক্সার পাশে প্রিয় মানুষটা বসা, এর চেয়ে সুন্দর অনুভূতি কি আর আছে? নেই। হয়তো আরশিয়া নিজেকে কেমন সুখী সুখী মনে হচ্ছে। রিক্সা এসে থামলো এক নদীর পাশে। আশেপাশে কপোতিদের মেলা। আরশিয়া আরবের হাত ধরে নদীর পাড়ে চলে গেল। পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে হাঁটছে দুজন। কারো মুখে কোনো কথা নেই,
শুধু নীরবে হেঁটে চলেছে সামনের দিকে। একজন মনের প্রশান্তির ছোঁয়া, আরেকজনের চোখে অপরজনের জন্য মুগ্ধতা। এভাবেই চলছে তারা সামনের দিকে। আরশিয়া আরবের দিকে চেয়ে বলল, আমার খুব ইচ্ছা ছিল প্রিয় মানুষটাকে পাশে নিয়ে নদীর পাড়ে তার হাতে হাত ধরে হাঁটার। আজকে তো পূরণ হয়ে গেল। আপনার কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ লাগার তো কোনো কারণ নেই। তা আমি বুঝি তোমার প্রিয় মানুষ? কেন আগে জানতেন না? জানতাম, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছিল। আরশিয়া আরাফ একে অপরের দিকে তাকিয়ে একসাথে হেসে উঠল। আরশিয়া আর আরাফ হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে। আরশিয়া সামনে তাকিয়ে দেখে একটা বাচ্চা ফুল বিক্রি করছে। সে আরাফকে দাঁড়াতে বলে বাচ্চাটির কাছে গেল। বাচ্চাটার কাছে যত ফুল ছিল সব কিনে নিল। আরাফ নদীর দিকে তাকিয়েছিল। আরশিয়ার ডাকে পেছন ফিরে দেখে আরশিয়া ফুলগুলো হাতে নিয়ে হাঁটু মুড়ে তার সামনে বসে আছে। আরশিয়া আরবের দিকে ফুলগুলো বাড়ি দিয়ে বলল, তোমার প্রতি ভালোবাসা আমার এক আকাশ পরিসম। তুমি কি হবে আমার প্রিয়তম? আরশিয়া আরবের দিকে চেয়ে আছে। উত্তরের আশায় আশেপাশে অনেকেই তাকিয়ে আছে তাদের দিকে। কেউ কেউ আবার ভিডিও করছে, কারণ সবসময় তারা ছেলেদের প্রপোজ করতে দেখেছে। সাধারণত কোনো মেয়েকে প্রপোজ করতে দেখা যায় না, আর দেখা গেলেও খুব কমই দেখা যায়। আরব মুচকি এসে হাত বাড়িয়ে ফুলগুলো নিল, অতঃপর আরশিয়ার হাত ধরে তাকে উঠালো। আরশিয়াকে তার কাছে টেনে ফিসফিস করে বলল, এর উত্তর আজকে নয়, অন্য কোনো দিন দিব। আজকে নয় কেন? সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবে, অপেক্ষা করো।